জি ভাই, আপনার সাথে একটু কথা বলি। বলেন ভাই। আমরা শুনতে পারছি যে এই ধানমন্ডি লেকে বিভিন্ন জায়গায় অনেকে সোনা পাইছে, সোনার গয়না অলংকার পাইছে। না এটা কি ভাই। ঠিক কিনা? এরকম আপনি কিছু জানেন? না ভাই, না, এমন আমরা কিছুই জানি না ভাই। আমরা ওখানে কাজ করি, তো কাজ করি, এরকম কিছু শুনিনি। মানে এরকম কিছু আপনারা শুনলেন নাই, তাই না তো? ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলি। কথা বলে দেখি যে এই যে একজনকে পাওয়া গেছে। এই ভাইয়া, তোমার নাম কি ভাইয়া? নয়ন। নয়ন? হ্যাঁ। ও, তুমি কি এখানেই থাকো আশেপাশে সব সময়? হ্যাঁ। আচ্ছা, শুনতে পারছি যে এই ধানমন্ডি লেকে নাকি অনেকে সোনা পাইছে, সোনার জিনিসপত্র পাইছে, গয়নাগাড়ি পাইছে। এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশে ওই পাশে ওই পাশে কোন দিকে? ওই যে ডিঙ্গির দিকে। ডিঙ্গির ওই জায়গায়? হ্যাঁ আসলে তুমি দেখছো? হ্যাঁ। ও, এটা কি কয়েকজনই পাইছে? জি। ও আচ্ছা, ঠিক আছে। কে বা কারা কি কারণে এই সোনা ফেলে গেছে, লোকজন পাইতেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন দিনে, বিভিন্ন রকম। কেউ বলতেছে সোনার পয়সা, কেউ বলতেছে সোনার গয়না এরকম পাইছে। তো বিষয়টা আসলে যাচাই করার জন্যই আমরা যেখানে এখানে বলতেছি ওখানে ওখানে যাইতেছি যে আসলে এই ঘটনাটা ঠিক কিনা। আমরা দেখি, আমরা আরও একজনের সাথে কথা বলি। এ বাবা, তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম? জি। কি করো তুমি? ওই যে ফুলের দোকান। ওই দোকানে দোকানে কাজ করো? ও আচ্ছা। ওই আমরা শুনছি যে এইখানে নাকি অনেকে এই যে সোনার গয়না পাইতেছে, সোনার পয়সা পাইতেছে। তুমি কি এরকম কিছু শুনছো? জি। শুনছো? পাইছে। হ্যাঁ? আবার ব্যায়াম করে যে সামনে ওখানে পাইছে। মানে কি বলে, এইখানে পাইছে আর কোথায় পাইছে? ব্যায়াম করে যে সামনে 32 ওই জায়গাও পাইছে। 32-এ ব্যায়াম করে ওইখানে পাইছে? জি। ও, তুমি দেখছো ওই লোকের দেখছো যে পাইছে? না, আমি শুনছি এই ক্যান্টিন থেকে। ও, এই ক্যান্টিন থেকে শুনছো যে পাওয়া গেছে না? ও, এটা কয়জনে পাইছে? অনেকে পাইছে নাকি একজনই পাইছে? ঠিক বলতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা আস্তে আস্তে আগাচ্ছি, যে দেখি যে কি হয়। আরও কারোর সাথে আমরা আলাপ করি বিষয়টা নিয়ে। ভাই, এটা কি চা? হ্যাঁ, চা। রং চা আছে ভাই? হ্যাঁ, রং চা আছে। ও আচ্ছা, তো ভাই আমার একটা রং চা দাও, একটা রং চা খাই। এটা কি চিনি মিলানো না? হ্যাঁ। আচ্ছা ভাই, তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই শুনতেছি যে এই ধানমন্ডি লেকে নাকি বিভিন্ন রকম সোনার গয়না টয়না পাওয়া যাইতেছে, অনেকে এরকম গয়না পাইছে। এটা কি আসলে কি সত্যি? এরকম শুনছো তুমি কিছু? হ্যাঁ, শুনছি। এই যে আপনার এদিক দিয়ে রবীন্দ্র সরোবর, এদিক দিয়ে পাওয়া যাইতেছে আরেকবার। কোথায় কোথায়? রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে? হ্যাঁ। আর কোথায়? আর ওই যে ধানমন্ডি, ওই যে 32-এর মাথায়। 32-এর এদিকে? জি। ও, মানে এটা মানে কেউ কি ফালাই গেছে গয়না নাকি? এটা বিষয়টা কি? আমি আর কি শুনছি, আমি আর এত কিছু জানি না, আর কি আমি শুনছি। আচ্ছা, ঠিক আছে। আমরা এই জায়গাটাতে আসলাম যেখানে সবাই আর কি বলছে যে এখানেই পাওয়া গেছে, এরকম এই জায়গাটায় আসলাম। তো বিভিন্ন জায়গায় খুঁজতেছি যে এটা আসলে কোথায় পাওয়া যায়। এ তো দেখি যে সবাই স্কেটিং চালাইতেছে, ছোট ছোট বাচ্চারা স্কেটিং চালাইতেছে। আর এই যে ব্যায়ামের জায়গাটার কথা বলছে, এই যে এই হলো ব্যায়ামের জায়গা, যেখানে মসজিদের পাশে সবাই ব্যায়াম ট্যায়াম করে। তো এরকম যদি ঘুরতে আসা হঠাৎ সোনা টোনা পাওয়া যায় তাহলে তো ভালোই। দেখি আরও কারোর সাথে কথা বইলা, আর ওই যে এক ভাই আছে দেখা যেতেছে, ওর সাথে দেখি কথা বলে কি বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কি এখানে বেড়াতে আসছেন নাকি? ঘুরতে আসছি একটু। ঘুরতে আসছেন? জি। আচ্ছা ভাই, আমরা আসছিলাম একটা তথ্য নেওয়ার জন্য। হ্যাঁ, আপনি কি প্রায় সময় এই জায়গায় আসেন? প্রায় সময়? আসি। ও, আমরা একটা তথ্য নেওয়ার জন্য আসছি যে এইখানে
শুনছি যে প্রায় সময় এখানে মানুষ ঘুরতে আসা সোনার গয়না পায়, তারপরে এরকম বিভিন্ন সোনার পয়সা টয়সা পায়। হ্যাঁ আমিও এরকম শুনেছি অনেক। আপনিও শুনছেন? হ্যাঁ শুনেছি তো অনেক। ও, মানে এটি আসলে কি ঘটনা সত্য? হ্যাঁ আমি শুনেছি কিন্তু নিজে চোখে দিই নাই আর কি। ও, তা এরকম মনে করেন যে মানে আপনার কি মনে হয় যে এরকম গয়না যে পাওয়া যাচ্ছে এটার কারণ কি? কোনো মানুষই ফেলে গেছে কি হয়তো বিষয়টা কি? মানুষে ফেলে গেছে, এরকম হইতে পারে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, এরকমই সবাই এরকমই বলতেছে যে কেউ আসলে স্বচক্ষে দেখে নেই, সবাই কথাটা শুনছে। এখন কি আসলেই ঘটনাটা সত্যি কিনা এটা হয়তো আরও কয়েকজনের সাথে কথা বলে জানা যাবে। এই সোনা যে কই পাই, এই চিপায় চাপায় গাছের চিপায় সব জায়গায় খুঁজতেছি, ধানমন্ডি লেকে সোনার অলংকার পাওয়া যেতেছে, এটা তো মাথাটা নষ্ট করে দিছে। দেখি আর কিছু খুঁজা। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? জি। আচ্ছা, আমরা শুনতে পারছি যে এদিকে অনেকেই নাকি এই ধানমন্ডি লেকে অনেকে নাকি সোনার অলংকার, সোনার পয়সা এরকম পাওয়া যেতেছে, অনেকেই পাইছে, বিভিন্ন সময় আইসা বিভিন্ন মানুষ পাইতেছে। এটা কি আপনি এরকম কিছু শুনছেন? না দেখি নাই, জানি না। এরকম কিছু শুনেনও নাই? না। আচ্ছা ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি আমরা এবার এই যে এক রিক্সাওয়ালা ভাই পাইছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ আছে। আচ্ছা চাচা, আপনি কি এলাকায় রিক্সা চালান? এই হ্যাঁ আমরা এই এলাকায় এসে চালাই। ও আচ্ছা, এই যে শুনছি যে এই ধানমন্ডি লেকে এই যে অনেক লোকে যে ঘুরতে আসে, এই ঘুরতে আইসা এখানে নাকি অনেকে সোনার অলংকার পাইছে, পয়সা পাইছে, আপনি কি এরকম কিছু শুনছেন? না, আমরা তো এইদিকে গাড়ি চলে, আমরাও তো শুনছি সোনা বলে। আপনিও শুনছেন হ্যাঁ, এরকম? আমরাও শুনছি যে সোনা দানা বিষয় আমরা তো কোনো দিন পাইনি। ও, আমিও শুনলাম অনেকেই নাকি বলছে যে এরকম পাইছে, কেউ বলে যে শুনছে, কেউ বলে শুনে মানে না। এটা জিনের খেলা। জিনের খেলা? হ্যাঁ আসলে হ্যাঁ, এটা ঠিক বলছেন। তাহলে এই লেকের মধ্যে সোনা আসবো কোথা থেকে, তাই না? হ্যাঁ, আমরা তো পাইনি কোনোদিন। এখন আমরা শুনি যে লেকের পাড়ে ঘুরতে আসি সোনা পায়। যারা পছন্দ করে তারাই হ্যাঁ, তাই না? জিনপুরি যদি খেলা হয়ে থাকে তাহলে জিনপুরি যারা পছন্দ করে তারাই তো দিবে সোনা। আমরা তো পাই না, আমরা গরিব মানুষ। তাহলে অনেকেই পাইছে, এই লেকের পাশে অনেকে পাইছে। আমরা শুনছি, নিজে দেখি নাই। ও মনে হয় যে জিনের খেলা, জিন যাকে দেওয়া মন্তব্য করে তাকে মনে হয় দিয়ে দেয়। ঠিক আছে, ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। এভাবেই আজকে সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, শেষ পর্যন্ত কোনো সোনাই পাওয়া গেল না, কিন্তু অনেকেই শুনছি নাকি এরকম পাচ্ছে। আপনারা যদি এরকম সোনার সন্ধান, স্বর্ণ অলংকারের সন্ধান পেতে চান তাহলে ধানমন্ডি লেকে এসে দেখতে পারেন। আসলে কার কপালে কী আছে তো বলা যায় না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।